এখানে দেখেন আমরা আজকে বলেছিলাম যে আমরা রেজাল্ট শিট নিয়ে কাজ করব। এখন রেজাল্ট শিট মানে রেজাল্ট ক্যালকুলেশন, স্টুডেন্ট রেজাল্ট ক্যালকুলেশন। তো আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি যে স্টুডেন্টদের আমাদের রেজাল্ট ক্যালকুলেশন করতে গেলে কিসের উপর বেস করে আমাদের ক্যালকুলেশনটা করতে হয়। যেমন আমরা সবসময়ের জন্য কিন্তু মার্কসের উপর বেস করে কিন্তু ক্যালকুলেশন করি। আমি এখানে একটা ডেটা সেট নিয়ে রেখেছি। এখানে শুধু আমি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ স্টুডেন্টের, আর এইদিকে হচ্ছে আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপরে জেনারেল সায়েন্স, হ্যাঁ, কিছু সাবজেক্টের আমরা মার্কস এখানে দিয়ে রেখেছি। প্রত্যেকটা স্টুডেন্টের কিছু সাবজেক্টের মার্কস আমরা এখানে দিয়ে রেখেছি। তো এখানে তো মার্কস দিতে হবে, কারণ মার্কস না দিলে তো তাদের আমরা গ্রেডিং পয়েন্ট, জিপিএ যেটা, এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তো আমাদের দুইটা সিস্টেমে ক্যালকুলেশন করতে হয়। একটা হচ্ছে জিপিএ, যে এটা এরকম জিপিএ থাকবে, আর একটা থাকবে হচ্ছে গ্রেড। ঠিক আছে, আমি এটাকে একটু নামিয়ে রাখি। আরেকটা থাকবে হচ্ছে গ্রেডিং সিস্টেম। ঠিক আছে, তো আমরা মার্কস থেকে জিপিএটাও নেব এবং গ্রেডটাও নেব। এরপর আমরা টোটাল গ্রেড নিয়ে আসবো, মানে টোটাল জিপিএ আনবো এবং টোটাল গ্রেড আনবো, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। টোটাল জিপিএ এবং টোটাল গ্রেডটা করতে পারলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, এখানে আমি এই একই ডেটার উপরে একই শিটে আমি এই জায়গাতে দেখুন কিছু এই জায়গায় বের করেছে। ঠিক আছে, বের করাই আছে এখানে, এই যে দেখতে পারতেছেন এইটা, এবং এখানে এসে আমরা গ্রেডিংটা করেছি। এখানে জিপিএটা এই পোর্শনটাতে জিপিএ আছে। ঠিক আছে, এই পোর্শনটাতে জিপিএ আছে, এই পোর্শনটাতে হচ্ছে গ্রেড আছে, আর এখানে টোটাল জিপিএ, এখানে টোটাল গ্রেড, মানে টোটালের উপরে সে কত জিপিএ পেয়েছে, মানে পয়েন্ট আর কি, আর এটা কত, মানে তার গ্রেডটা আসলো কত। ঠিক আছে, এই জায়গা থেকে ক্যালকুলেশনটা করা। মোট ব্যাপার আপনাদের প্রথমে আমি বলে দিই, এইটা আমি শুরু করার আগে এটা মুখস্থ করার কিছু না, আমরা মুখস্থ করব না। ঠিক আছে, সূত্র কখনো মুখস্থ করা লাগবে না, এটুকু মাথায় রাখেন, নাকি কনসেপ্টটা এটা ঢুকাই নেন যে সূত্র কখনো মুখস্থ করা লাগবে না। আপনি যদি এই একটা ক্যালকুলেশন করতে পারেন, এই যে একটা শুধু বাংলা সাবজেক্টের তার জিপিএ কত, এটা ক্যালকুলেশন করতে পারলে আপনি যত বড় আপনার ডেটা আসুক আর যত জায়গায় ক্যালকুলেশন করেন না কেন, আপনি একদম পানির মতো ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, যখন এটা মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু বুঝলেই হবে। তো আমরা দেখি, এখানে চলে আসি। তাহলে আমাদের এখানে হচ্ছে যে এরকম একটা ডেটার উপর আমরা রেজাল্টটা করে রেখেছি। আমরা এখানে এসে এই রেজাল্টটা আমরা করব, এখন ক্যালকুলেশন করব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যদি, মানে একটু থিওরিক্যাল একটু কনসেপ্ট আপনাদের দিয়ে দিই। আমরা যদি এখানে মার্কসের উপরে, যদি আমরা এই বাংলা সাবজেক্টের মার্কসের উপরে যদি আমরা জিপিএটা আনি, তাহলে আমার এখানে জিপিএটা দিয়ে নিলে ভালো হতো। লিখে নিলে, আচ্ছা লিখতে গেলে সময় চলে যাবে, যে কোন মার্কসে কত গ্রেড। ঠিক আছে, যেমন 80 বা তার উপরে গেলে হচ্ছে আমরা 5, এবং গ্রেডে আসে হচ্ছে A+। ঠিক আছে, মানে জিপিএ তে আসে 5 আর গ্রেডে আসে A+। তারপরে 70 বা তার উপরে থাকলে এ, এবং হচ্ছে গিয়ে জিপি আসে মনে হয় সম্ভবত 4 না কত। ঠিক আছে, এরকম যে ব্যাপারটা আমরা এক এক করে সবই দেখব। এখানে আপনি নিজের মতো করে করবেন। আপনার যদি মনে করেন যে না আমি 80-তে দিব না, আপনি একটা প্রাইভেট স্কুলে আছেন, আপনি প্রাক নির্বাচনী একটা পরীক্ষা নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমরা 80-তে গ্রেডিং করব না, A+ আমরা করবো না, আমরা 85-তে A+ করবো, মানে কিছু মানে স্টুডেন্টদের আরেকটু টাইট দেওয়ার জন্য, টাইট শিডিউলে রাখার জন্য, যে আমরা 85-তে আমরা A+ রাখবো। সেটা হচ্ছে আপনার বিষয়, যেটাই রাখেন না কেন সেটা আপনি বলে দিতে হবে যে এটা এততে এত হবে। ঠিক আছে, এইটা যে ক্রাইটেরিয়াটা আপনি নিজের মতো করে সেট করে দিবেন, তাহলে কিন্তু কাজ শেষ। আমরা একটু দেখবো, হ্যাঁ, এখন আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম আমরা এখানে একটা বের করি, এই জায়গাতে আমরা বের করবো বাংলায় সে মার্কস পেয়েছে 80, তাহলে তার গ্রেড কত। তাহলে আমরা এখানে আসি, এই জায়গায় ইকুয়াল দিব। আমি একটু বড় করি, হ্যাঁ, জুম আউট করি। জুম আউট না করলে আপনাদের দেখতে, যারা মোবাইলে আছেন অনেক অসুবিধা হবে হয়তো। আমি এখানে নিয়ে আসলাম, এখানে এসে আমরা দিব হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা এখানে দিব হচ্ছে ইফ কন্ডিশন। ঠিক আছে, লজিক্যাল ফাংশনটা ইফ দিব, ইফ কে কল করে আমরা এখানে দিব হচ্ছে লজিক্যাল টেস্ট। আমাদের কি লজিক্যাল টেস্ট হচ্ছে, এইটা হচ্ছে এই সেল। আমরা বলতেছি যে এই সেল, যেহেতু বাংলার আমরা রেজাল্টটা বের করতে আছি, তাহলে বাংলার যে আমাদের সাবজেক্টটা আছে ওইটার নিচে যে প্রথম যে সেলটা আছে সেটাতে আমরা সিলেক্ট করে দিলাম যে এই সেলে যদি কি হয়, এটা যদি ভ্যালুটা যদি কি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল কত 80 হয়। ঠিক আছে, 80 গ্রেটার দ্যান ইকুয়াল যদি 80 হয়, তাহলে কি হবে, কমা দিব।
কমা দিয়ে, তাহলে আমরা এখন রেজাল্ট আনবো। তাহলে কি হবে, তাহলে এখানে পাবে কি আসবে, রেজাল্ট আসবে 5। ঠিক আছে, রেজাল্ট 5 আসবে। শুধু আপনারা এইটুক বোঝেন, আপনাদের আমি আবার বলতেছি, শুধু এই কথাটুকু বোঝেন, ইফ তারপরে কি আমরা দিয়েছি আছে E3 গ্রেটার দেন ইকুয়াল 80 কমা দিয়ে 5। এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের পুরো সূত্র আর মুখস্থ করা লাগবে না, আমি কথা দিলাম। এই কথাটুকু শুধু যদি বুঝতে পারেন, আমার মনে হয় না যে এই শুধু এতটুকু অংশ কেউ বুঝবেন না এরকম কেউ এখানে নাই। শুধু এই কথাটুকু বোঝেন, এই জিনিসটা বোঝেন, আমি সুযোগ দিচ্ছি আপনাদের, এইটুকু বোঝেন যে ইফ দেওয়ার পর E3 গ্রেটার দেন ইকুয়াল টু 80, এর মানে হচ্ছে যে যদি E5 সেলে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা যদি 80 বেশি বা সমান হয়, মানে 80 বা 80 বেশি হয়, তাহলে রেজাল্ট আসবে 5। ঠিক আছে, এইটুকু দেখেন। আবার বলি, ইফ হচ্ছে একটা কন্ডিশন, ঠিক আছে, তো এটা বলতেছে কি যে E3 সেলে, আমরা E3 সেলটাকে দেখিয়েছি এখানে, যে E3 সেলে যদি 80 সমান ভ্যালু থাকে বা তার বেশি থাকে, তাহলে রেজাল্ট কি, ভ্যালু ইফ ট্রু হবে 5। এরপর ইন্টার, এই দেখেন 5 চলে আসছে। এখন কথা হচ্ছে এটা তো 5 যদি হয়, তা 80 বা তার বেশি হলে 5 হয়, যদি এখানে 70 হয় তাহলে কি হবে, দেখেন তাহলে কিন্তু ফলস। এখন কথা হচ্ছে যে এখানে ফলস দিয়ে তো হবে না, আমার তো এখানে 70 থাকতেই পারে, 75 থাকতে পারে, তাই না, 79 থাকতে পারে, 30 থাকতে পারে, 33 থাকতে পারে, 50 থাকতে পারে, যে কোনো ভ্যালুই কিন্তু এখানে থাকতে পারে। তাহলে কি সব কি আমার শুধুমাত্র কি 80 বা তার উপরে গেলে আমার রেজাল্ট আসবে, আর কি রেজাল্ট আসবে না? তাহলে তো সূত্র হইল না। এখন কথা হচ্ছে যে আপনাকে বললাম কি কি আপনাদেরকে বলতেছে যে আপনি শুধু এইটুকু বোঝেন, বাদ বাকি যে ব্যাপারটা আসতেছে, বাদ বাকি ব্যাপারটা আমরা দেখতেছি। তাহলে আমরা 80 বা তার উপরের একটা কন্ডিশন আমরা এখানে দিয়ে দিলাম, ভালো কথা। তাহলে একটা কন্ডিশন আমাদের হয়ে গেল। এখানে তো আমাদের কন্ডিশন কয়টা থাকবে, 4-5টা কন্ডিশন থাকবে। এরপর দ্বিতীয় কন্ডিশনটা আসি, আমরা উপর থেকে কন্ডিশন দিতে দিতে আসছি, দ্বিতীয় কন্ডিশন তার মানে একটা শেষ, এরপর কমা দিব। একটা কন্ডিশন শেষ হওয়ার পর কমা, কমা দেওয়ার পর আবার আমরা ইফ দিব, ইফ ইফ দিয়ে আবার আর একটা কন্ডিশন, কি ওই একই সেল, এই সেলটা, এই একই সেল আমরা বাংলাটাই বের করব, বাংলা সাবজেক্টে যদি সে মানে 1 থেকে 80-র উপরে পায়, তাহলে কোন মানে ক্যাটাগরিতে গিয়ে কততে গিয়ে কত রেজাল্ট আসবে, এটা আমরা এখানে দেখিয়ে দেবো। শুধু একটা সাবজেক্টে বের করবো, পরে এগুলো অটোমেটিক আমরা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দিলে হয়ে যাবে। তাহলে আবার আমরা দিচ্ছি কি E3 যদি কত হয়, গ্রেটার দেন ইকুয়াল কত, 70, তাই না, 70 হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু এর রেজাল্ট আসবে কত, 4, জিপিএ 4। এরপর আবার কমা, দুইটা শেষ হয়ে গেল। এরপর কি, এই দেখেন আপনাদের একটা জিনিস বলি, এখানে কিন্তু আমি যেহেতু গ্রেটার দেন ইকুয়াল 70 দিচ্ছি, তার মানে কিন্তু 70 মানে 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79 এই পর্যন্ত কাউন্ট করবে, মানে 9টা সংখ্যাও কাউন্ট করে ফেলবে। তারপরে গিয়ে যখন 80 হবে তখন কিন্তু ওই যে 80 ইয়েতে চলে আসবে। ঠিক আছে, এটাও আমি আপনাদের ব্যাখ্যা করে দেবো এটা কিভাবে কাজ করে। এরপর আমরা কি করব, আবার ইফ দিব, ইফ দিয়ে দিলাম। আমাদের যতগুলো ক্রাইটেরিয়া আছে আমরা তত পর্যন্তই কিন্তু ইফ দিতে থাকবো, ততবার। ইফ দেওয়ার পর আমাদের কি হচ্ছে, এবার 60 বা তার বেশি, তাহলে আবার আমরা কি করব, আবার এই যে E3 সেলটাকে সিলেক্ট করে দিব, দেন এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 60। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এখানে রেজাল্ট আসবে কি 3.5। এরপর কমা, কমাতে আবার ইফ, ঠিক আছে, ইফ দিলাম। ইফ দেওয়ার পর আবার আমরা লিখবো হচ্ছে E3, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল কত, এটা কিন্তু 50, তাই না, 50তে কত হয়, কমা দিয়ে 50তে দিলাম হচ্ছে 3, অনলি 3, মানে তার জিপিএ কত আসবে 3, 50 মার্কস পেলে সে 3 জিপিএ তার 3 হবে, মানে পয়েন্ট পাবে সে 3, কমা আবার ইফ দেওয়ার পর আমরা কি করলাম, আবার কি এটা E3 গ্রেটার দেন ইকুয়াল কত, 40 দিলাম, কমা। দেখেন আমি কিন্তু একই জিনিস লিখতেছি, বারবার বারবার শুধু একই লিখতেছি, E3 গ্রেটার দেন ইকুয়াল, শুধু সংখ্যাটা মানে পরিবর্তন করে দিয়েছি। ঠিক আছে, তার মানে আমি যে বলছি যে ইফ E3 গ্রেটার দেন ইকুয়াল, এইটুকু শিখতে পারলে আপনাদের আর কিছু লাগবে না। ঠিক আছে, আর এরপর আবার আমরা কি দিব, আবার রেজাল্ট কি আসবে এটার জন্য, ভ্যালু অফ ট্রু, ভ্যালু অফ ট্রু কত হবে, এটা
এখানে যদি লাস্টে 3 এটা আসবে মনে হয় 2, তাই না? এটা 2 আসবে। এরপর কমা, কমা দিয়ে আবার ইফ, ইফ দিলাম, ইফ দিয়ে আমরা কি করতেছি, আবার আমরা দিচ্ছি E3 গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল কত আসবে, এটা আসবে হচ্ছে 33, ঠিক আছে, কমা। আমরা আর একটা সূত্র দিয়ে দিতে পারি ইফ দিয়ে, যদি ইফ দিয়ে দিই তাহলে ইফ দিয়ে দিলাম ইফ, ঠিক আছে, ইফ আবার দিতে পারি হচ্ছে আমরা E3, এটা কি লেস দেন, ঠিক আছে, এটা হবে হচ্ছে লেস দেন 33, মানে 33 নিচে যদি আসে তাহলে কি হবে, তাহলে তার আসবে হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ। কয়টা করব, যে কয়টা আমরা ইফ ব্যবহার করেছি এখানে, 1 2 3, তারপরে 4 5 6 7, তাই না? তারপরে 1 2 3 4 5 6 7। আপনারা মাথায় রাখবেন, যত পর্যন্ত ব্র্যাকেট ব্ল্যাক না হয়, কালো না হয়ে যায়, তত পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করতে থাকবেন। দ্বিতীয়ত কথা, আপনি একটা ব্র্যাকেট ক্লোজ করলেও ও আপনাকে নোটিফাই করে ইয়েস দিয়ে দিলে ওই ব্র্যাকেট গুলো নিজেই ক্লোজ করে নিবে, এর নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, ব্র্যাকেট নিয়ে কোনো দুশ্চিন্তা করা লাগবে না, ঠিক আছে। ব্র্যাকেট একটা না দিলেও কোনো সমস্যা নেই, ইন্টার দিলেই ওই ইয়েস চাপে ইয়েস দিয়ে দিলে ব্র্যাকেট গুলো নিয়ে নিবে অটোমেটিক। এখন আমরা ইন্টার দিই, ইন্টার দিলে দেখেন এখানে কত আসলো, 4, 4 আসলো, তার মানে কি এখানে আছে কত, 70। আমরা যদি এখানে 80 দিই, দেখেন অটোমেটিক 5। আমরা যদি এখানে যদি 33 দিই, আমরা একটা চেক করে দেখি, 33 দিলে এটা হচ্ছে ফলস। আচ্ছা দেখেন তো এটা ফলস কেন আসলো, আমাদের কোনো একটা জায়গায় কিন্তু মিস্টেক হয়েছে, 33 তে ফলস আসার কথা না, তাই না? এখানে আমরা আসি, এই জায়গায় 33 তে ফলস আসার কারণ হচ্ছে আমরা এখানে 33 পরে যদি হয় তাহলে রেজাল্টটা কি আসবে সেটা দিইনি, তাহলে রেজাল্টটা আসবে কত, 1। এই 1টা আমরা দিয়েছিলাম না, ভুল হয়েছিল। এরপর দেখেন, তাহলে 33 তে 1 আসলো। এখন আমাদের এটা কিন্তু লেখা শেষ। এখন আমরা যদি এইদিকে একটু ড্রাগ করে টেনে দিই এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত হিস্টোরি হচ্ছে আমাদের লাস্ট, টেনে দিলাম। আর এটাকে যদি আমরা একটু ডাবল ক্লিক করে দিই তাহলে সব জায়গায় কিন্তু দেখেন আমাদের রেজাল্টটা চলে আসলো। জিপিএটা বের করা আমাদের কমপ্লিট, খুব সহজ এবং খুব শর্টকাটে আমরা বের করে ফেলতে পারলাম, ঠিক আছে। এইবার কি হচ্ছে দেখেন, আমাদের তো সবকিছু কমপ্লিট হয়ে গেল। দেখেন এইটা আমাদের কিন্তু এরকম, আমরা যদি এই জায়গাতে বাংলাটাই দেখি, আমরা এখানে যদি আমরা 33 দিই, 33 দিলাম, দেখেন এটা কিন্তু 1 চলে আসলো। এই যে এটা 33 ছিল, এই দুইটাই 1 1 চলে আসলো, ঠিক আছে। এটা যদি কখনো আমরা 85 করে দিই তাহলে তো 5 আসবে, 85। আমরা যদি 89 করি এইটাকে, এই যে এখানে এটা একটু দেখেন, এই যে এটা এখানে যদি আমরা 89 করি, 89 করলাম, তাহলে দেখেন কত আসে, এটা কিন্তু 4 আসবে। 79 দেখেন 4 আসবে, তাই না? এই যে আমি একটু মার্ক করে দিলাম, দেখেন এই যে 4 আসছে, ঠিক আছে। এটা তার মানে আমাদের সূত্রটা আমি আবার আপনাদের একটু বলে দিচ্ছি। দেখেন সূত্রটা এখানে কি আছে, এই জায়গায় একটু খেয়াল করেন আপনারা। এবার আমি বলে দিচ্ছি বিষয়টা ভালো করে। সেটা হচ্ছে যে আমরা এখানে বলতেছি প্রথম যে কন্ডিশনটা বা প্রথম যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে আমরা ইফ দিয়ে শুরু করলাম। ইফ মানে হচ্ছে যে কন্ডিশন, ঠিক আছে, লজিক্যাল ফাংশন। এখন এইখানে চলে আসলাম, ইফ দিয়ে আমরা বলতেছি E3টা হচ্ছে আমরা বাংলা, আমরা কিন্তু একটা সাবজেক্টকে প্রথমে আমরা কাউন্ট করে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা যখন এইদিকে টেনে দেবো, ডান পাশে টেনে দিব, তখন কিন্তু অটোমেটিক কিন্তু এই যে ইংলিশ সাবজেক্টে চলে আসছে, দেখছেন। এরপর যখন আমরা এটাতে আসতেছি তখন কিন্তু এটা ম্যাথে চলে আসলো, এরকম। মানে আমাদের ওই যে রিলেটিভ রেফারেন্সের কারণে এটা আমাদের দ্বিতীয় সেলগুলোতে লেখা লাগে না, ঠিক আছে, অটোমেটিক আমরা লিখে নিতে মানে টেনে দিলে হয়ে যায়। তাহলে কি হচ্ছে আমাদের, এই যে সূত্রটা আমরা আবার দেখি, ইফ দিয়ে কি বললাম যে E3 গ্রেটার দেন ইকুয়াল 80, তার মানে E3 সেলে যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটা যদি 80 সমান বা তার বেশি হয়, তাহলে রেজাল্ট হিসাবে আসবে হচ্ছে 5। এই যে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 5। এখানে কিন্তু আমরা ওই জিপিএ তে গিয়ে আমরা কিন্তু টেক্সট ইউজ করব, ঠিক আছে, একই একই সূত্র। তাহলে ওই একইভাবে সবগুলো আবার E3 তে কত হয়, যদি 70 হয়, আবার E3 তে যদি 60 বা তার সমান হয়, আবার E3 তে যদি 50 বা তার বেশি বা তার সমান হয়, আবার E3 তে যদি 40 বা 40 সমান বা তার বেশি হয়, আবার E3 তে যদি 33 সমান বা তার বেশি হয়, এবং তারপর রেজাল্ট গুলো যদি আমরা এইভাবে দিয়ে বেশি হয় তাহলে কি হবে, 1 হয়। 43 40-র উপরে বা তার সেটা হইলে সমান হইলে 2 হয়, মানে 2 হবে। এইরকম রেজাল্ট গুলো আমরা দিতে পারি। এখন এই রেজাল্টটা আপনি কিন্তু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন,
ঠিক আছে, যে এটা এই যদি 85 হয় তাহলে পাস হবে, তাহলে এখানে সূত্রের ভিতরে আপনি 85 তারপরে পাস দিতে হবে, এরকম দিতে পারেন। ঠিক আছে, কোনো বিষয় না। এইটুকু ছিল সূত্র, মানে আমাদের সূত্র আছে এতটুকু, এই প্রথম অংশটা এইটুক দেখেন, প্রথম অংশ এইটুকু আপনি শিখতে পারলে পুরো সূত্র একই, আপনার আর কোনো সময় এটা ভুল হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে ফেলতে পারলাম। ঠিক আছে, এইবার আমরা একটু দ্রুত আগাবো। এইবার আমরা এই সূত্রটা লিখবো না। ঠিক আছে, এটাকে আমরা একটা কাজ করি, এই সূত্রটাকে না লিখে আমরা এই সূত্রটাকে একটু কপি করে ফেলি। ঠিক আছে, এই যে এটাকে আমরা কপি করি, কপি করে আমরা এখানে চলে আসি, এই জায়গাতে কপি করে সূত্রটা কপি করে আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে নিয়ে নিলাম সূত্রটা কপি করে নিয়ে, এখন ক্লিক করলে তো ইন্টার করলে তো এখন 1 আসে, তাই না? আমরা এটাতে 1 করব না, আমরা এটাতে করব কি গ্রেড, তাই না? মানে পাসে কত, ইয়েতে কত, কোন গ্রেড এরকম দেখবো। তাহলে আমরা সূত্রের ভিতরে চলে আসি, এই যে এখানে সূত্র, এই সূত্রের ভিতরে আমরা কি করলাম, এই পাসের পরিবর্তে, আমি কিন্তু খুব শর্টকাটে আপনাদের শিখিয়ে দিয়েছি যাতে মুখস্থ করা না লাগে। এই পাসের পরিবর্তে আমরা দেবো হচ্ছে 80-তে কত আসবে আমাদের এ প্লাস, তাই না? তো আমরা এ প্লাস দিয়ে দিলাম। এখন এ প্লাস দিতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন প্রথমে সংখ্যা বসিয়েছি 5 4 3 2 1 এইভাবে দিয়েছি, তখন আমাদের কোনো কিছু করা লাগে না, সরাসরি বসিয়ে দিলেই হয় সংখ্যাগুলো। কিন্তু যখন আমরা এটা টেক্সট দিব, সেক্ষেত্রে এটাকে আমরা ইনভাইটেড কমার ভিতর দিতে হবে আমাদের। দেখেন এই যে এটা, ঠিক আছে, এই জিনিসটা আমাদের ইনভাইটেড কমার ভিতর দিতে হবে। তাহলে আমরা এখানে ইনভাইটেড কমা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আসতেছে, এরপরে 70-তে কত আসবে আমাদের, 70-তে আসবে হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আমরা ইনভাইটেড কমার ভিতরে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমাদের ইয়েতে 60-তে কত আসবে, এ মাইনাস। ঠিক আছে, এখানে আমরা ইনভাইটেড কমার ভিতর দিয়ে দিলাম এ মাইনাস দিয়ে দিলাম। আর আমাদের এই দিকে চলে আসলো 50-তে, এখানে এই যে 3.5 ছিল, তার মানে আমাদের এই পাস এটাও কেটে দিতে হবে। হ্যাঁ, 3.5। আচ্ছা, এখানে চলে আসি আমরা, 50-তে কত ছিল, 3-তে কত হয়, এইটা হচ্ছে বি। ঠিক আছে, আমরা এটাকে বি করে দিলাম, খুব সহজ কিন্তু। এটাকে আমরা করে দিলাম বির পরে কি, এটাকে সি করে দিলাম, এটা কেটে দিলাম, এটাকে সি করলাম। আর এখানে এসে আমরা 1-এ কি করব, 1 হচ্ছে ডি গ্রেড আর কি। ঠিক আছে, ডি। আচ্ছা, এরপর এখানে এসে আমরা 0 না দিয়ে এটাকে করে দিব, 0 পর করে দিব আমরা এফ গ্রেড, মানে ফেল। ইন্টার দিলাম। দেখেন একই সূত্র, কিচ্ছু করা লাগলো না, আমি এখানে টেনে দিলাম এবং নিচে আমরা ডাবল ক্লিক করে দিলাম। দেখেন, দেখছেন, একই জিনিসকে আমরা শুধুমাত্র ওর ভেতরে শুধু এই সংখ্যাটা, হ্যাঁ, ভ্যালু ট্রু যেটা, সেটাকে আমরা এখানে চেঞ্জ করে দিয়েই কিন্তু আমরা এটা বসিয়ে দিতে পারলাম। আমাদের কিন্তু একই সূত্রের ভিতরে দেখেন, এটা হয়ে গেল সংখ্যাতে, আর এটা চলে আসলো আমাদের লেটারে চলে আসলো, গ্রেডিং চলে আসলো। খুব সহজ, খুব শর্টকাটে কিন্তু আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, এইবার এখানে এসে আমরা এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে দেখেন, এই জায়গাতে তো আমাদের টোটালের হিসাব করার দরকার আছে, তাই না? এই দেখেন, এই জায়গাতে আমরা কিন্তু একটা টোটালের হিসাব করে রেখেছি এখানে। দেখেন এই যে, দেখছেন, এটা কিন্তু এভারেজের উপরে আসে, কিন্তু এই যে লাস্টে যে আমরা এভারেজটা দিলাম, কিন্তু তার আগে কিন্তু আমাদের এখানে একটা সূত্র দেওয়া লাগছে, যে কি, যদি কোনো সাবজেক্টে তার ফেল থাকে তাহলে তো তার ফেল আসবে। এই যে ফেল আসবে, কোনো সাবজেক্টে ফেল থাকলে তার ফেল আসবে। দেখেন এই জায়গায় কোনো একটা সাবজেক্টে তার ফেল আছে, যে এইখানে ফেল আছে, দেখছেন, এই যে এই জায়গাতে তার এফ গ্রেড আছে, ফেল আছে, এই জন্য ফেল আসছে। তার মানে কোনো সাবজেক্টে ফেল থাকলে ফেল আসবে, যদি না থাকে তাহলে তার এভারেজ কাউন্ট হবে। সহজ বিষয় আমি কিন্তু বলে দিচ্ছি, যদি তার সাবজেক্টে পাস থাকে তাহলে তার এভারেজ কাউন্ট হবে, আর যদি তা না হয়, কোনো একটা সাবজেক্টে যদি তার ফেল থাকে তাহলে তার ফেল কাউন্ট করবে। ফেল কাউন্ট করলেই আর এভারেজ কাউন্ট করবে না। ঠিক আছে, তো তাইলে আমরা এখানে কি করব, এখানে এসে আমরা একটা এভারেজ দিয়ে দিব। ঠিক আছে, এভারেজটা দেবো কোথা থেকে, এভারেজ দেবো হচ্ছে আমরা এই যে আমাদের কি, কোন জায়গা থেকে দিব, এই যে এম থেকে। ঠিক আছে, এই যে এটা যেহেতু আমাদের এইখানে হচ্ছে আমাদের গ্রেড পয়েন্টটা আছে, এখান থেকে আমরা এভারেজ টানবো। ঠিক আছে, তো আমরা প্রথমে আগে এভারেজটা টেনে নিই। তো আমরা অনেকেই এভারেজের সূত্র জানি, এরকম ইকুয়াল এ ভি ই আর এ জিই, এভারেজ। ঠিক আছে, এভারেজ কল করে আমরা কি করলাম, আমরা এখান থেকে দেখেন কত সহজ এই জিনিসগুলা। এখান থেকে আমি চলে আসলাম, আমি প্রশ্নোত্তর পর্ব রাখবো। ঠিক আছে,
এই পর্যন্ত এটা সিলেক্ট করি, এখান থেকে আমরা পুরোটার এভারেজ চাচ্ছি। এবার আমরা ইন্টার করে দিলাম, ইন্টার করলে এভারেজ কিন্তু চলে আসছে 3.38। ঠিক আছে, এরপর আমরা এটাকে ডাবল ক্লিক করে দিলে এখানে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা স্টুডেন্টের এভারেজ গড় মার্কস কিন্তু, গড় জিপিএ কিন্তু চলে আসছে, পয়েন্ট যেটা বলে এটা চলে আসলো। এখন আমরা যদি এইটার উপর বেস করি, এইটার উপর বেস করে যদি আমরা এখানে গ্রেডটা আনি তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু তার আগে আমাদের এখানে যদি কোনো সাবজেক্টে ফেল থাকে তাহলে এটা তো ফেল দেখাবে, তাই না? এটা দুই ভাবে আমরা করতে পারি। এখানে দেখুন এইটাতে একটু বড় করে সূত্র লেখা আছে, এই যে এখানে দেখেন, এই যে এইটার একটু বড় করে সূত্র লেখা আছে, ইফ অর দিয়ে আমরা এইভাবে সূত্র লিখেছি, একটু বড় করে লিখছি যে এরকম যদি হয় তাহলে এখানে ফেল আসবে, আর তা না হলে এভারেজ আসবে। তো আমরা এটাকে আর একটু শর্ট করে ফেলতে পারি সূত্রটা। এটা তো অনেকবার আমরা যে ইফ অর দিয়ে বলতেছি যে U3 ইকুয়াল যদি এফ হয়, V3 ইকুয়াল যদি এফ হয়, মানে কোন প্রত্যেকটা সেলকে আমরা দেখিয়ে দিয়েছি যেটা যদি এফ হয়, এফ হয়, এফ হয়, এফ হয়, কোনোটাই যদি এফ পাওয়া যায় তাহলে ফেল দেখাবে, নইলে এভারেজ। তো এটাকে আমরা একটা সূত্র আপনাদের নতুন করে শিখিয়ে দিই, কারণ জিনিসগুলো তো আমাদের মুখস্থ করতে হবে না, একটু বুঝতে হবে। আচ্ছা দেখেন তো, আমরা যদি এরকম একটা সূত্র এখানে নিয়ে আসি যে ইকুয়াল দিয়ে কাউন্ট, COUNT কাউন্ট ইফ, আমরা যদি কাউন্ট ইফ দিয়ে এর ভেতর থেকে, যদি আমরা কাউন্ট ইফ দিয়ে এইটার ভিতর থেকে যদি আমরা এরকম করি যে এটা দিয়ে যদি কমা দিই, কমা দিয়ে যদি আমরা কি করি যে এটাকে আমরা ইনভার্টেড কমার ভিতর দিয়ে দিলাম এফ, ঠিক আছে, তাহলে কি হয়, এখানে কিন্তু কোনো জায়গায় এফ নাই, দেখছেন এই জায়গায় এফ নাই, ও জিরো দেখাচ্ছে। আমরা যদি একটু টেনে দিই, এই দেখেন এই জায়গায় কিন্তু 1, এখানে একটা এফ পাওয়া গেছে, দেখছেন এই যে এফ পাওয়া গেছে, এফ পাইছে এই জন্য 1 দিছে। তাহলে আমরা যদি এই জায়গায় একটা সূত্র দিয়ে দিই, দেখেন সূত্রটা কিরকম, আমি যদি এই সূত্রটাকে আমরা কপি করে, ঠিক আছে, কপি করে যদি এই জায়গাতে এনে এখানে দিয়ে ইকুয়াল দিয়ে যদি এটা ভ্যালু করে দিয়ে, আর এর এখানে যদি ইফ দিই, ইফ ইফ দিয়ে আর এখানে যদি দিই যে গ্রেটার দেন 1, গ্রেটার দেন 0, এটা যদি গ্রেটার দেন 0 দিই তাহলে আমরা এখানে লিখবো কি, কমা দিয়ে, কমা দিয়ে লিখবো হচ্ছে, ইনভার্টেড কমার ভিতর লিখবো হচ্ছে ফেল, ফেল, হ্যাঁ, এটা ফেল দিয়ে দিলাম, কমা দিলাম, কমা দিয়ে আমরা কি দিব, কমাতে দিব হচ্ছে যে এই, আচ্ছা আগে আমরা ফেলটা দিয়ে নিই, ফেল দিয়ে আমরা ইন্টার দিই, ইন্টার দিয়ে দিলাম, হ্যাঁ, এটা ফলস, এটা ফলস, এই জায়গায় ফেলের জায়গায় ফেল আসবে, এই যে এখানে ফেল আসবে, ঠিক আছে, এই যে এই জায়গাতে দেখেন এইটাতে, এটাতে ফেল আসবে। এটা আমরা কি, আমরা এখানে ফেল বের করছি, আমরা কি এই শিটে এখানে ফেল ছিল, আচ্ছা এই শিটে এখানেই ফেল ছিল, ঠিক আছে, এখানে ফেল আসবে, আর এইখানে হচ্ছে আমাদের কি এফ গ্রেড আসবে, একই বিষয়, আপনি যেখানে বসাবেন সেখানেই হবে, ঠিক আছে, কোনো সমস্যা না। তাহলে এখানে যদি আমরা ফেল লিখতে চাই তাও হয়, এফ গ্রেড লিখতে গেলেও তাও হবে। এখন আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি, যে আমরা এখানে এসে আমরা এইটা যেহেতু গ্রেডিং বের করব, ঠিক আছে, তাহলে এইটা আমাদের এইখানে এইটাকে আমরা এই জায়গা থেকে কপি করে আমরা এর ভেতরে দিয়ে দিই, ঠিক আছে, এই যে এখানে এই জায়গায় দিয়ে দিলাম যে এইটার যদি কাউন্ট করে যদি মানে এফ কাউন্ট যদি একটাতেও এফ থাকে তাহলে তো কাউন্ট করলে 1 চলে আসবে, বা 2 চলে আসবে, বা 3, যত জায়গায় এফ থাকবে তত জায়গায় কাউন্ট করে 1 2 3 এইভাবে দিয়ে দিবে। তাহলে আমরা এটা দিলাম কি, যে গ্রেটার দ্যান 1 হইলে, ঠিক আছে, তাহলে ফেল দেখাবে, অন্যথায় কি করবে, এটা এভারেজ টেনে দিবে, ঠিক আছে, কমা দিলাম, এভারেজ টেনে দিবে, ইন্টার দিলাম, ওকে করলাম। আচ্ছা এখানে কি হচ্ছে আমরা দেখি, ইফ এটা যদি গ্রেটার দেন এত হয় তাহলে ফেল, হ্যাঁ, এই যে এই জায়গাটা আমাদের ব্র্যাকেট চলে আসছে, এই যে, এই যে চলে আসলো। এখন এখন আমরা এই জায়গায় দিয়ে দিলে কিন্তু ফেল লিখা আসবে, এই দেখেন ফেল চলে আসলো, ঠিক আছে, এগুলো। আচ্ছা ফেল চলে আসলো, কিন্তু এটা কালার হয়ে গেল কেন, আমাদের আগের থেকে একটা কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে দেওয়া ছিল, এই জন্য ফেল গুলো কালার হয়ে গেল, ঠিক আছে, এটা গেল একটা বিষয়। আর এখানে যেটা আমরা করলাম, এইখানকার হিসাবটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা গ্রেডিংটা এখানে বের করি, গ্রেডিং বের করার জন্য আমরা কি করব, এইটার উপরে লক্ষ্য রাখবো, এইটা, তাহলে আমরা একটা বের করি, ইকুয়াল, ইকুয়াল দিয়ে বলতেছি কি, যে ইফ, ঠিক আছে, ইফ, ইফ দিয়ে, আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, আমরা লিখতেও পারি, অথবা এই যে গ্রেডটা বের করছি না, এই সূত্রটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের টেনে টেনে এই জায়গা দেওয়া লাগবে, তো
সমস্যা না, আমরা তাহলে এখানে নতুন করে লিখেই ফেলি। ইকুয়াল ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে ইফ, ইফ লিখে আমরা কি করতেছি, যে লজিক্যাল টেস্ট হচ্ছে এই যা এইটা এইটা যদি কি হয় আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল 5 হয়, ঠিক আছে 5 হয়, তাহলে এটা আসবে হচ্ছে এ প্লাস। ঠিক আছে, এটা দিয়ে আমরা দিব হচ্ছে এ প্লাস। ঠিক আছে, এবার আমরা এটাকে কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট আমরা একটা ইন্টার দিয়ে একটা দেখি, তো এটা তো ফলস আসলো তাই না, এটা ফলস। আমরা যদি এখানে যদি 5 দিতাম, যদি 5 থাকতো, আমরা একটু ম্যানুয়ালি দিয়ে রাখলাম, যদি 5 পাই তাহলে কিন্তু এ প্লাস চলে আসলো। আমি একটু আন্ডু দিয়ে দিই, তাহলে এই একই ভাবে, ঠিক আছে, একই ভাবে এই সূত্রটাকে যদি আমরা প্রত্যেকবার কপি করে করে আমরা একটু বসিয়ে দিই, দেখুন এই যে এই জায়গায় আসলাম, এরপর এটাকে ডিলিট করে এটা কমা দিলাম, কমা দিয়ে আবার এটা লিখলাম, লিখে এখানে আমরা দিয়ে দিব, শুধু চেঞ্জ করে দিই, আমরা কপি করে বসাচ্ছি কিন্তু, ঠিক আছে, আগের অংশটা কি করলাম, এখানে যদি আমাদের কত আসে 4 আসে, তাহলে আসবে হচ্ছে এ, এটা। এরপর আবার আমরা কমা দিব, কমা দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি বারবার, এখানে 4 ছিল, এখানে আসবে হচ্ছে 3.5, যদি 3.5 হয়, ঠিক আছে, তাহলে আমাদের আসবে হচ্ছে এ, এরপর কমা। আচ্ছা দেখেন, আমি কিন্তু আজকে আমাদের একটু দ্রুতই করা লাগতেছে, কারণ হচ্ছে যে আমাদের ওই যে নামাজের একটা ব্যাপার আছে, তো আপনারা এই ইয়েটা রমজান মাসের ক্লাসগুলো একটু ওইভাবে করে মাইন্ড সেট আপে নিয়ে নিন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আবার ইয়ে করলাম, কপি পেস্ট করে দিলাম এই সূত্রটা, আর এইটাকে করে দিলাম 3.5 ছিল, এখানে যদি 3 হয় তাহলে আসবে হচ্ছে বি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, শুধু দেখে যান, প্রথমটা একটা আমি বুঝিয়েই নিয়েছি, ওইটার মতোই সব, ওই একই। আমি কিন্তু এই যে এখানে ইফ দিয়ে দিয়ে লিখতে হইতো, আমি না লিখে কপি করে নিয়ে ইফ গুলো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো করা যায়, আপনার এটা করার মানেও আছে, মানে আপনারা অনেকে মনে করেন যে সবসময় লিখতেই হয়, না হলে হয় না, এটা কপি পেস্ট করে করা যায়, ঠিক আছে। এবার আমাদের আসবে কত, 2, 2 যদি হয় তাহলে এখানে আসবে হচ্ছে গ্রেড হচ্ছে সি, সি আসবে। তারপর আবার কমা, কমা দিয়ে আমি ইয়ে দিলাম, এখানে যদি 1 হয়, ঠিক আছে, এটা যদি 1 হয়, আর এখানে আসবে হচ্ছে কত, ডি, ঠিক আছে। এই আবার আমরা দিয়ে দিলাম, ডির পর একটা কমা দিব। আচ্ছা, এটা যদি কত হয়, 0 হয়, এটা যদি 0 হয় তাহলে আসবে হচ্ছে এফ। দেখছেন কত শর্টে আমি এই কাজটা করে ফেললাম, ইন্টার, দেখেন চলে আসছে গ্রেড, হ্যাঁ, এই যে চলে আসলো। ঠিক আছে, এখানে কিন্তু ফেল ফেল ফেল, কিন্তু ফেল আসলো না কেন, দেখেন এর কারণ আছে, আমরা একদম ঢালাওভাবে লিখে গেছি না, কিন্তু এর ভিতরে কিন্তু এফ এর কোনো কন্ডিশন দিইনি, ঠিক আছে। এই জায়গায় আমরা এফ এর কোনো কন্ডিশন দিইনি, যদি আমরা প্রথমেই একটা কন্ডিশন দিয়ে নিতাম যে ইফ, ঠিক আছে, ইফ, ইফ দিয়ে নিলাম, দেখেন ভাঙা ভাঙা করে শিখতে গেলে আমাদের কিন্তু সুবিধা আছে। ইফ দিয়ে যদি আমরা এই জায়গাতে এখানে, এখানে তো ফেল আছেই, তো আমরা যদি এখানে যদি একটা দিয়ে নিতাম এইটা, হ্যাঁ, যদি কি হয়, এটা আমরা যেহেতু ফেলটাকে আমরা কাউন্ট করতে চাচ্ছি, তো আমরা এটা দিয়ে দিলাম যে যদি এইটা সমান, ঠিক আছে, এটা সমান যদি ফেল হয়, দেখেন এটা লিখলাম এফ এ আই এল, ফেল হয়, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলেও এসে এখানে ধরেন আমরা এফ গ্রেড দিয়ে দিলাম, ঠিক আছে, ইনভার্টেড কমার ভিতর এফ গ্রেড, ব্র্যাকেট ক্লোজ, সরি কমা দিয়ে দিলাম, দিয়ে ইন্টার, ইন্টার দিয়ে ওকে করে দিলাম। এখন আমরা এটাকে দিয়ে দিই, দেখেন এই যে যে জায়গায় যে জায়গায় ফেল আছে, দেখেন সেই সেই জায়গায় আমাদের এফ গ্রেড চলে আসছে, দেখছেন, মানে খুব সহজ। প্রথম যে দুইটা আমি বলেছি না যে এইটুকু শিখেন, ওইটুকু জানতে পারলেই কিন্তু আপনাদের এইখানে আর কোনো টেনশন থাকবে না, সব ক্যালকুলেশন আপনি করতে পারবেন, ঠিক আছে। এইটা গেল, এই হিসাবে আমাদের সবকিছু আমরা খুব শর্ট টাইমের ভিতর আমরা শেষ করতে পেরেছি। এটাই আমার টার্গেট ছিল যে 30 মিনিটের ভিতর শেষ করব, আর কিছু সময় আপনার 34 মিনিট লেগে গেল, সমস্যা নাই, আর কিছু সময় আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। এবার আপনাদের কিছু প্রশ্ন উত্তর আমি দিব, তো আপনারা সবাই একটু মানে ইয়েই থাকবেন, চুপচাপই থাকবেন, জাস্ট হ্যান্ড রেজ করে তারপর কথা বলবেন, আমি আপনাদের ইয়ে করে দিচ্ছি।
আনমিউট করে দিচ্ছে, জাস্ট আপনারা একজন কথা বললে আর একজন কথা বলবেন না। ঠিক আছে, আমি আনমিউট করে দিয়েছি আপনাদের। ঠিক আছে, দাদা আসসালামু আলাইকুম, মামুন বলছি। জি মামুন ভাই। দাদা ওই যে ফেলের ওখানে যে কন্ডিশনাল একটা ফরম্যাটিং করেছিলেন দাদা, আমি এটা ভুলে গেছি, যে একটু দেখিয়ে দিতেন। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। লাল লাল, হ্যাঁ হ্যাঁ, এই যে ফেলের এখানে কন্ডিশন আছে তাই না, লাল হয়ে যাচ্ছে। এটা লাল হওয়ার কারণ হচ্ছে আমরা একটা কন্ডিশন দিয়েছি কি, আমরা পুরো কলাম ধরে দিয়ে দিয়েছিলাম। এরকম পুরো কলাম সিলেক্ট করে নিব। ঠিক আছে, যদি পুরো কলাম ধরে দিতে চাই, মানে একদম এখান থেকে লাস্ট পর্যন্ত যত দূর আমাদের এই ইয়ে আছে তত পর্যন্ত যদি দিতে চাই, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, কলাম সিলেক্ট করে আমরা হোম ট্যাবে এসে এখান থেকে চলে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং। এই জায়গায় এসে এখান থেকে আমরা চলে আসবো কি, যে দেখেন এই যে হাইলাইট সেলস রুলস, এখান থেকে এসে আমরা এটা ইকুয়াল টু তে আসবো। ইকুয়াল টু তে এসে এখানে আমরা লিখে দিব হচ্ছে ফেল। ঠিক আছে, এই স্পেলিং একই স্পেলিং দিতে হবে কিন্তু, FAIL, ফেল। ফেল লিখে আমরা এখান থেকে এই যে কালারটা দিব, ধরেন আমরা এই কালারটা চেঞ্জ করে দিব। তো এই কালারটা দিয়ে আমরা এখানে এসে এই যে কালারটা দিব, হ্যাঁ, সেই কালারটা সিলেক্ট করে আমরা এখান থেকে ওকে করে দিলে কিন্তু ওই কালারটা চলে আসে। ঠিক আছে, ওকে দাদা, থ্যাংক ইউ। এই জায়গা থেকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আপু। ওকে সরকার বলছিলাম। জি, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না একটু। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে তো। দেখা এই যে যাচ্ছে দেখুন। দাদা, ওনার হয়তো তাহলে আপনি- হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে হ্যাঁ, পাচ্ছি। জি। এখানে হচ্ছে 3.56, এটা টোটাল গ্রেড আসছে A, মেবি সূত্রে ভুল হয়েছে হতে এখানটায়। পারে, মানে মেন কথা হচ্ছে যে দাদা, আপনি আমাদের যাই দুইটা হোক। এ দিয়েছিলেন, এ মাইনাস হবে একটা। A আচ্ছা আচ্ছা, মাইনাস হবে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, A আমরা মাইনাস দিলে মেবি ওখানে ঠিক এই তো আসবে। দেখছেন, হ্যাঁ। এই যে আপনি ভুলটা ধরে ফেলতে পারছেন, তার মানে আপনি ক্লাসটা খুব মনোযোগ সহকারে করছেন। কোনো সমস্যা না, এইরকম প্রবলেম হলেই আপনি চলে যাবেন এর ভিতরে গিয়ে দেখেন আচ্ছা, আমরা ওখানে কোথায় এ চেঞ্জ করে দিয়েছি। দিলেই হয়ে যাবে। এই যে এটা এ দিয়েছি, A প্লাস, এইটাতে এসে A মাইনাস করে দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওকে। এবার ইন্টার দিয়ে আমরা একটু ইয়ে করে দিই, ডাবল ক্লিক করে দিলে এই যে চলে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, সেটা এ Thank মাইনাস you. হবে, হ্যাঁ, আর 4 যেটা সেটা এ থাকবে। আবার ভুল হয়েছে। খুব ভালো আবার ভুল হয়েছে। থ্যাংক ইউ। সমস্যা নেই। ফোর এ মাইনাস আচ্ছা হয়ে গেছে। দাঁড়ান, এইটাকে আমরা করে দেবো হচ্ছে 3.5 হবে এটা এ হবে আর 3.5 হবে এ মাইনাস। A এই মাইনাস, তো, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, এই যে এটাতে A মাইনাস। ওকে, দেখছেন আপনারা মানে এত সুন্দরভাবে বুঝতে পারছেন, আমার ভালো লাগতেছে ব্যাপারটা। দাদা হ্যাঁ, এখানে আর একটা সত্যি। ইস্যু, ওই যে আমরা ঠিক আছে। ইফ ফেল সমান সমান এ পারলাম, আমরা যদি এখানে 0 সমান সমান যদি এখানে 0 না দিয়ে যদি এখানেই ফেল লিখে দিতাম, তাহলে তো আমার তাও হয়তো, তাহলে ওটাই তাও কাউন্ট হয়তো, হতো। এটা হয়তো। এক্সটেনশন লাগতো না মনে হয়। এই তো, কে বলেন আপনারা বোঝেন না। ঠিক আছে, ভেরি গুড, দিয়ে দিলে দাদা ওই হয়ে যে যাবে। যদি চতুর্থ সাবজেক্টের মার্ক যুক্ত হয় ওই ওই সিস্টেমে, যেটা ইন্টারমিডিয়েট বা এই এসএসসি তে আচ্ছা যেটা আচ্ছা, হয় আর হ্যাঁ, কি। সেটা আপনি একটু চিন্তা করেন যে চতুর্থ সাবজেক্টের মার্কস এখানে যোগ হবে, মানে কত 40-এর উপরে পেলে না কত পেলে যেন এরকম একটা কাহিনী আছে, তাই না? হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার এইটা যদি এটা কোনো যদি সে সমস্যা নেই। 80 পায় তাহলে মার্ক হ্যাঁ, 3 পয়েন্ট যুক্ত হবে, এই তো যেটা 2 করবেন পয়েন্ট সেটা, বাদ হ্যাঁ, যাবে। সেটা হচ্ছে যে আপনার ফোর্থ সাবজেক্টের একটা মার্কস দিয়ে দিবেন, দিয়ে ওইটাকে আপনি টোটালের ভিতর আনবেন না, নিয়ে এনে পরে টোটালের এর সঙ্গে এই জায়গাতে আপনি একটা কন্ডিশন দিবেন যে ইফ দিয়ে বলবেন যে ফোর্থ সাবজেক্টটাকে দেখিয়ে দিবেন, ধরেন এইটাই ফোর্থ সাবজেক্ট, বলবেন যে U3 তে ধরেন ফোর্থ সাবজেক্ট, তো এখানে ইফ দিয়ে বলবেন যে ইফ যদি এই U3 তে 80 প্লাস বা 80 সমান হয়, তাহলে 3.5 মার্কস আসবে, এরপর ওর সঙ্গে যোগ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? ও তারপরে কি এটা আবার করতে হবে, এভারেজ করতে হবে নাকি? এখন তারপর আপনি এভারেজ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর আবার আপনি যদি বলেন যে এইটা যদি আরো সূত্র আছে, আরো কন্ডিশন আছে, যে এইটাতে মানে যদি 80-র উপরে পায় তাহলে 3.5 যোগ হয়ে তারপরে এভারেজ হবে, হ্যাঁ সেটাও করতে তারপরে পারবেন। তারপরে এবার এটাও দিয়ে দিতে পারবেন কন্ডিশনে, কোনো সমস্যা না। এইটুকু শিখছেন না, তার মানে আপনি দেখবেন নিজেই করে ফেলতে পারবেন, আর না পারলে আমি আছি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর আচ্ছা দাদা, কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, দাদা আমি ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল, মানে ক্লাসে যে কোশ্চেনটা ছিল অলরেডি সকলে করছে, তো আমি আচ্ছা ক্লাসের আচ্ছা, বাইরে একটা কোশ্চেন করতে জি চাচ্ছিলাম। জি জি। আচ্ছা দাদা, আমি আজকে আপনার ফেসবুকে আপনার ছবি আলা একটা কোর্সের একটা নেম দেখছিলাম, মানে আপনার ও, অফিস প্রফেশনাল কোর্স অ্যাড দেখলাম, আচ্ছা, সেখানে আপনার ছবি ছিল। সো ও, ওই কোর্স সম্পর্কে একটু যদি জানাতেন, মানে ওটা কি এই যে কোর্সটা আমরা করছি এটাই কি সেই কোর্সটা?
ও আচ্ছা আচ্ছা, ও ওই কোর্সটা আমিও, আমাকে লিংক আমি দেখলাম, আমি একটু অন করছিলাম একটু আগে, তো সেটা মনে হয় ওপেনই আছে, আমি একটু দেখি তো। এই ট্যাবে মনে হয় অন করছিলাম। ও এই যে এইটার হ্যাঁ কথা হ্যাঁ, এটা বলতেছেন? আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা না? ও জি আচ্ছা, দাদা, এইটার আমি এটা বিষয়, এইটার দেখছিলাম। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আমার এটা হচ্ছে গিয়ে পঞ্চমতম ব্যাচ, ঠিক আছে? এই পঞ্চমতম ব্যাচ চলতেছে, তো তো এটা হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ থেকে এটা ওরিয়েন্টেশন ক্লাস শুরু, তারপরে থেকে ক্লাস শুরু হবে আর কি। এপ্রিল মাসের 10 তারিখ থেকে প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাস হবে। তো এটা হচ্ছে আমার পঞ্চমতম ব্যাচ। এখানে এটা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে আমার 8,000 টাকার একটা কোর্স। এই কোর্সের ভিতরে আপনাদের থাকতেছে হচ্ছে MS এক্সেল, তারপর MS ওয়ার্ড, তারপর পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই এর আমরা ফান্ডামেন্টালটা দেখবো। তারপরে পাওয়ার পয়েন্টের আমাদের কয়টা ক্লাস থাকবে, আর MS এক্সেল এর 16টা ক্লাস থাকবে, আর MS ওয়ার্ড এর থাকবে হচ্ছে 4টা ক্লাস, ঠিক আছে? আর আর এই পাওয়ার পয়েন্টের থাকবে এবং পাওয়ার বিআই এর থাকবে, মোট হচ্ছে আমার 24টা ক্লাস থাকবে এখানে। তো এইটা পুরোপুরি একটা আমাদের কোর্স আর কি, ঠিক আছে? প্রফেশনাল কোর্স আর কি। MS অফিস প্রফেশনাল স্কিল কোর্স এটা নাম দেওয়া হয়েছে। তো বেসিক এখানে, হ্যাঁ হ্যাঁ, বেসিক লেভেল সবকিছু দেওয়া হয়েছে। না না না, সবকিছু বেসিক লেভেল না। এখানে আমরা যে MS এক্সেলটা করাচ্ছি এটা বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত করাবো, ঠিক আছে? তারপরে আপনার এই MS ওয়ার্ডের আমরা বেসিক কি অল্প কিছু রাখবো, কিন্তু অ্যাডভান্সে কিছু শেখাবো। তারপর পাওয়ার পয়েন্টেরও অ্যাডভান্সে শেখাবো। আর পাওয়ার বিআইটা হচ্ছে, যেহেতু অ্যাডভান্সে গেলে আপনারা বুঝতে পারবেন না, পাওয়ার বিআইটা এখানে আমি ফান্ডামেন্টাল প্রথম একদম বেসিক থেকে দেখিয়ে দিব যে এটা কিভাবে কেন কাজে লাগে, কিভাবে করতে হয়, ঠিক আছে? পাওয়ার বিআইটা আমরা বেসিক থেকে দেখাবো। এটাতে 24টা ক্লাস হবে। আর এটার কোর্স ফি থাকতেছে 8,000 টাকা। কিন্তু আমাদের এই ইয়েতে অফার চলতেছে এখন, অফারে আমাদের মানে প্রাইসটা আছে হচ্ছে এই 2990 টাকা, ঠিক আছে? 2990 টাকা এই কোর্সটা আছে। আর এইটা যদি মানে আপনাদের উদ্দেশ্যে বলি ভাই, আপনি যে প্রশ্ন করলেন, আপনি বা আপনার আমাদের এখন যারা উপস্থিত আছেন সকল জি, জি। স্টুডেন্টের উদ্দেশ্যে বলতেছি, সেটা হচ্ছে যদি আপনাদের এর ভিতর থেকে কারোর মনে হয় যে দাদার ক্লাস তো আমরা এখান থেকে করতেছি, তো আমাদের ওই জায়গা থেকেও যদি আমরা একটু আলাদাভাবে শিখতে চাচ্ছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আসতে চান, মানে ওই কোর্সে অনেকেই হয় এরকম আসেন যে এখানে আমার আলাদাভাবে আবার ওই কোর্সটা একটু করে আসি, তো তারা যদি যান, তারা, আপনারা তো এখানে ইনরোল নিয়েছেনই, তো তাদের তো এক্সট্রা ফ্যাসিলিটি আমি দিবই, ঠিক আছে? এটা আমাদের ইয়ের থেকে নাই, মানে আমাদের যে অ্যাডমিন থেকে কিন্তু ওইরকম ফ্যাসিলিটি নাই, কিন্তু আমি আপনাদেরকে আলাদা একটা ফ্যাসিলিটি দিতে পারবো যে এখানে ইনরোল আছেন তারা যদি যান, বা তাদের ছেলে মেয়ে আছে, তাদের ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকেও যদি আপনাদের কারো রেফারেন্সে, মানে আপনি নিজে ভর্তি হলেও এখানে আমার জন্য কি 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আমি নিজে, ঠিক আছে? Thank আর you, আর এটার ক্লাসের সুবিধাটা হচ্ছে যে আপনার, আমি যে ক্লাসগুলো করাবো ওই ক্লাসের পুরো ভিডিও গুলো আপনি পাবেন, ক্লাস রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। আর প্রি রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে ইমরান ভাইয়ের থাকবে, আপনারা এখানে প্রি রেকর্ডেড ক্লাসও পাচ্ছেন। আবার প্রতিদিনের যে ভিডিও ক্লাসগুলো হচ্ছে, যে ক্লাসটা হচ্ছে ওইটার ভিডিও রেকর্ডও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এই যদি মানে এরকম যদি আপনাদের প্রয়োজন হয়, এটা পঞ্চমতম ব্যাচ, এটা খুবই একটা ইফেক্টিভ একটা মানে ইয়ে হতে যাচ্ছে আমাদের। দাদা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এটা খুব ভালো জিনিস করেছেন। হ্যাঁ, তো অনেকের এইটা যদি, আশা করি। না না, অনেকে আমার কাছে পার্সোনালি নক দেন, কিন্তু পার্সোনালি নক দিয়ে বলেন যে দাদা আপনার কি কোনো মানে ক্লাস ইয়ে এরকম নাই, পার্সোনাল ক্লাস টেলাস কিছু নাই। তো আমি অনেকের বলি যে আসলে ওইভাবে করিও না, তো আমি বলতে চাইনি এতদিন ধরে, ঠিক আছে? তো এখন আমি চাচ্ছি যে এরকম, আমার এটা কিন্তু আমার পঞ্চমতম ব্যাচ চলে, ঠিক আছে? তো দেখ, এখন এটা নিয়ে আসলাম। এইটাতে আপনারা ভর্তি হলে যেটা উপকৃত হতে পারবেন সেটা কি, যে ওই এখানে আসলেন, আজকে এই ক্লাসটা করলেন, অনেকে কিন্তু নতুন আছেন, বুঝতে পারতেছেন না, তাই না? যে এটা তাইলে ওখানে কি হচ্ছে, ওখানে ক্লাসগুলো একদম ধারাবাহিক থাকতেছে, আর এখানে কিন্তু ধারাবাহিকতা নাই, ঠিক আছে? বাই রোলিং এইখানে, আর ওইটা ধারাবাহিক। আর ওইখানে কিন্তু আমরা 4টা প্রোগ্রামকে আমরা কিন্তু ওখানে কভার করছি, MS এক্সেল, MS ওয়ার্ড। ফোন নাম্বারটা কোনটা? এখানে যেটা দেখেছেন এটা? আচ্ছা, ফোন নাম্বার হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই, দেখেন এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ফোন নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে কল করে আপনারা, তারপরেও কেন দিচ্ছি আমরা এইটা হচ্ছে মানে আপনারা যারা মানে অ্যাডভান্স ইনরোল করে নিচ্ছেন, ঠিক আছে? এখন অ্যাডভান্স ইনরোল করলেই এই আপনি 1990 টাকায় কিন্তু কোর্সটা পাবেন। দাদা এক্ষেত্রে আমি একটু বলি, আমি তামিল হোসেন। জি দাদা এখানে আমি অলরেডি আমাদের যে ক্লাসের যে জুম মিটিং এর
মানে চ্যাট বক্স আছে, সেখানে কিন্তু আমি সকল ফ্যাসিলিটিস দিয়ে দিয়েছি। তো এখানে একটা জিনিস আমি সকলের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করি। এখানে দেখেন আমরা যে ফ্যাসিলিটি এই কোর্সের ভিতরে দিব, এখানে আপনি এমএস অফিসের যেগুলো ভার্সন আছে যেমন এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো আপনি সম্পূর্ণ শিখতে পাচ্ছেন। পাশাপাশি পাওয়ার বিআই এর যে ফান্ডামেন্টাল, সেটা আপনি এখানে শিখতে পাচ্ছেন। আর এই ক্লাসগুলো কিন্তু টোটালি ধারাবাহিক ভাবে হবে, আর দীপঙ্কর দাদা নিজে নেবে এই ক্লাসগুলো। হ্যাঁ, তো পাশাপাশি এখানে আপনার 1000-এর বেশি আপনার প্রিমিয়াম টেমপ্লেটস, যেটা অলরেডি যারা অ্যাডভান্স আছেন যেটা পেয়েছেন তার সাথে অ্যাডভান্স লেভেলের টেমপ্লেটস আমরা দিব। আর প্রত্যেকটা কোর্সে কিন্তু লাইফ টাইম অ্যাক্সেসটা থাকবে। পাশাপাশি 1-to-1 ইনস্ট্যান্ট যে পার্সোনাল সাপোর্ট যেটা, সেটা কিন্তু আমাদের এখান থেকে ইনস্ট্যান্ট করে দেওয়া হবে। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে রিয়েল প্রজেক্টের 3টি প্র্যাকটিক্যাল ড্যাশবোর্ড। আমরা হয়তো এখানে ড্যাশবোর্ডের ক্লাস করেছি, কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন জীবনে। তো রিপোর্ট জেনারেট করতে সো ড্যাশবোর্ডটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানি। সো আমরা পাওয়ার বিআই ড্যাশবোর্ড একটা ক্লোজ করবো এবং এক্সেলের ড্যাশবোর্ড করবো এবং পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা একটা ড্যাশবোর্ড করবো। সো তিনটা আপনার প্র্যাকটিক্যাল ড্যাশবোর্ড থাকবে। পাশাপাশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট যেটা আপনার লাইভ কোর্সের, যেটা আপনি আমাদের এখানে পাচ্ছেন। পাশাপাশি আপনার জব প্লেসমেন্টের সাপোর্ট, যদি মনে করেন যে কোনো স্টুডেন্ট আছেন আপনাদের জবের একটা অপরচুনিটি প্রয়োজন, তো আমাদেরকে জানাবেন। এই কোর্স শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জব পাইতে আমরা সহযোগিতা করব। পাশাপাশি আরেকটা হচ্ছে স্কলারশিপ সুবিধা। স্কলারশিপ সুবিধাটা হচ্ছে আপনার এই যে ডিসকাউন্টটা পাচ্ছেন, আর পাশাপাশি আরো অনেক সুবিধা আমরা এই কোর্সের ভিতরে রেখেছি। আমরা ইনশাল্লাহ যারা এনরোলমেন্ট করবেন তাদেরকে আমরা পরবর্তী ফ্যাসিলিটিসটা জানিয়ে দেবো। আর এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেহেতু দীপঙ্কর দাদা অলরেডি ক্লিয়ার করেছে, আমি আরো একটু ক্লিয়ার করি। কোর্স ফিটা হচ্ছে 8000 টাকা এখানে, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন 2990 টাকাতে এনরোলমেন্ট করতে হবে। কিন্তু আমি চ্যাট বক্সে একটা কুপন কোড দিয়েছি, এই কুপন কোডটা MST1K। তো এটা যদি আপনি ইউজ করেন, শুধুমাত্র আপনারা যারা আমাদের মাস্টার স্টুডেন্ট আছেন তারাই কিন্তু ইউজ করতে পারবেন এই কোডটা। হ্যাঁ, তো আপনারা এই কোডটা ইউজ করে এখনই আপনারা চাইলে এনরোলমেন্ট করে নিতে পারেন, কারণ এই অফারটা পরবর্তীতে নাও থাকতে পারে। যেহেতু দীপঙ্কর দাদা অফারটা নিচে দিয়েছে, যার কারণে আমি এটা আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, এপ্রিলের কয় তারিখে শুরু হবে? এপ্রিলের 10 তারিখ থেকে আমরা ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা যাক, ইমরান কয়টা থেকে স্যার? রাত আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা ক্লাসটা রাখবো 1.5 ঘন্টার উপরে, মানে 1 থেকে 1.5 ঘন্টার উপরে রাখবো। রাত কয়টা? 9টা থেকে? হ্যাঁ, রাত 9টা থেকে আমরা এই ব্যাচটা চালু করবো। রাত 9টা সপ্তাহে কয়দিন? আমরা এটা আমাদের ইচ্ছা আছে যে আমরা 2 মাসের ভিতরে ইনশাল্লাহ কভার করবো। তো সপ্তাহে আমরা 3 দিন আমরা টার্গেট নিচ্ছি, সপ্তাহে 3 দিন আমরা ক্লাস করবো। জি, নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, যারা অধিকার নিশ্চিত করতে পারে না, আমার একটা কোর্স জি, জি। হবে এটা, ভালো একটা কোর্স হতে যাচ্ছে। জি অবশ্যই এটা ভালো উদ্যোগ। যে আরেকটা ভাইয়ের কোশ্চেন ছিল, যদি একটু ক্লিয়ার করতাম। রাতে করা হবে নাকি না দিনে? হ্যাঁ হ্যাঁ, এটা রাত্রে থাকবে। এটা আমরা এমন সিস্টেমে যাব, আমরা মানে 3টা ওয়েতে যাব, মানে 3টা না 2টা ওয়েতে। যে বিকালে করতে চাই আমরা বিকালের জন্য একটা ব্যাচ রাখবো, যে রাত্রে করতে চাই তাদের জন্য রাত্রে একটা ব্যাচ রাখবো। মানে 2টা ওয়েতে আমরা যাইতে যাচ্ছি। তো আমরা আপনারা যারা এনরোলমেন্ট নেবেন, যারা যে স্থানে মানে যেই শিফটে ক্লাস করতে চান, আমরা ইনশাল্লাহ সেই শিফটে আপনাদেরকে ঢোকানোর ট্রাই করবো। ওকে, তানভীর ভাই যে ছিলেন, এটা খেয়াল করছেন, না হলে তো অনেক কিছুই বলতে, আমিও মানে বলতে গিয়ে মানে করতেছিলাম যে আমি তো রেডি ছিলাম না বলার জন্য। তো যাক, আপনি ক্লাসে ছিলেন বলে ভালো করে জানাইতে পারলেন এবং লিঙ্কটাও দিয়ে দিতে পারলেন ভাই, তো থ্যাংক ইউ আপনাকে, ভালো হয়েছে। আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে দীপঙ্কর দাদা কিন্তু এই ব্যাচে দীপঙ্কর দাদা এর আগেও আপনার 4টা ব্যাচ ক্লোজ করেছে। তো এই ব্যাচে কিন্তু লোক সংখ্যা খুবই মানে স্টুডেন্ট সংখ্যা খুবই সীমিত থাকে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি কেউ সিট বুকিং করতে চান তো আজকের ভিতরে আপনারা সিট বুকিংটা করে নিতে পারেন। যেহেতু রেজাউল ভাই কোশ্চেনটা করছিলেন, তো রেজাউল ভাই আমি আপনাকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো আপনারা যদি যে ইনক্লুড হতে চান দীপঙ্কর দাদার ক্লাসের সাথে, যে দীপঙ্কর দাদা পাওয়ার বিআই শেখাবে, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, মানে টোটাল একটা কমপ্লিট অফিস প্রফেশনাল স্কিল সেটা আপনাদের ভিতরে ঢুকাই দিবে। তো আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। আমি এখনই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করব। আচ্ছা, আমার পছন্দ করেন কে কে বলেন? দাদা আমরা আছি। ভুল হয়েছে, দাদা আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো, ভুল হয়েছে যে আপনারা কি এই যে এই নতুন কে করে না জিজ্ঞেস করলে নতুন কোর্সে কি আপনার ব্যাকআউট ক্লাস দিবেন নাকি? প্রি রেকর্ড না, সরাসরি লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাস?
জি জি, সরাসরি লাইভ ক্লাসের রেকর্ডটাই দিয়ে দিব। 24টা যে লাইভ ক্লাস হবে, আমরা চাইলে 24টা জায়গায় 25টাও করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে না দাদা? যদি ধরেন হ্যাঁ, একটা ক্লাস আমরা যদি এক্সট্রা দিই তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের আমার উদ্দেশ্যটাই এই তো হচ্ছে জায়গায় শেখানো। এই জায়গায় এসে আপনাদের তো মানে মাথা নষ্ট করে দেন যে আমার এই রেকর্ড ক্লাসগুলো দেওয়ার জন্য, তো এই উদ্যোগটা নিয়েছি, এইগুলো সব রেকর্ড ক্লাস পাবেন। ঠিক আছে, জি, ওকে ওকে, ইনশাল্লাহ বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে ওই ঠিক আছে, প্রশ্নটা আমার ভুল হয়েছিল কি যে কে পছন্দ করেন না, তাই তো? দাদা কোশ্চেন করার জায়গা ছিল যে আমাকে কি পছন্দ অপছন্দ করেন, এই কথাটা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, যদি ভালো মনে হয় তাহলে আপনারা খুব দ্রুত ইনরোলটা নিয়ে রাখেন, ঠিক আছে? কারণ এখানে সিট একটু সীমিত রাখা হয়, তো বেশি হয়ে গেলে পরে তাদের দেখা যাচ্ছে পরবর্তীতে আর নেওয়া হয় না, পরের ব্যাচের জন্য আবার ওয়েট করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, আর এখানে আরেকটা ফ্যাসিলিটিস আমি ক্লিয়ার করলাম যে সাপোর্ট, যেটা সাপোর্ট কিন্তু 1-to-1, এটা মানে টোটালি অ্যাডভান্স ভাবে সাপোর্ট দেওয়া হয়। হ্যাঁ, তো আমি এখানে আমাদের যে চ্যাট বক্স আছে সেখানে আমাদের যে হটলাইন নাম্বারটা আছে সেটা আমি লিখে দিচ্ছি, অনুগ্রহ করে সবাই একটু নোট করেন। একটু নোট করে রাখেন, ঠিক আছে? আর সাপোর্টেও কিন্তু আমি থাকবো। হ্যাঁ, আর এছাড়া দাদা তো আছে, তার সাথে এই ব্যাচের জন্য মানে 5 জন আরো এক্সট্রা ইনস্ট্রাক্টর আছে আপনার সাপোর্ট দেওয়ার জন্য। দাদা লিড ট্রেনার, লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, পাশাপাশি এই ব্যাচে আরো 5 জন কিন্তু আমাদের ট্রেনার বা ইনস্ট্রাক্টর আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য থাকবে ইনশাল্লাহ। আমরা যারা এই ব্যাচে আছেন, অলরেডি ক্লাস করেছেন, তারা তো এখানে যুক্ত হয় না, তো যদি তাদের মানে ফিডব্যাকটা শুনতেন তাহলে আপনারা আরো মানে উপকৃত হতেন। তো যাই হোক, আমি আপনাদের আমাদের হটলাইন যে নাম্বারটা আছে, আপনারা এখানে চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা ডাইরেক্ট আপনারা কলও করতে পারেন। আমার কিন্তু এই সমস্ত ক্লাস পাওয়ার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে থাকে আমার ক্লাসগুলো পাওয়ার জন্য, এটা তো জানেন মনে হয় আপনারা। জি দাদা, আপনার মানে আপনাদেরকে আর কোনো কোশ্চেন আছে? যদি থাকে আপনারা করতে পারেন। আমি যেহেতু দাদা আমার আপনাদের একটা কোশ্চেন। জি, এবার কোশ্চেন্স করেন আপনারা। হ্যালো দাদা, জি শোনা জি, যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি শুনছি। ফেলের সূত্রটা যদি বলা যাবে, ফেলের সূত্রটা একটু দেখাবেন। দেখাবো অবশ্যই, হ্যাঁ। শান্ত ভাই আমি বলতেছিলেন না? জি দাদা। শান্তনা সাদিকুর রহমান বলছি। সাদিকুর রহমান ভাই বলেন। দাদা থ্যাঙ্কস আপনাকে। আসলে আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে কথা বলছিলাম জি কোর্সের বিষয়ে। জি জাস্ট জি আজকে যেটা পেলাম, ধন্যবাদ আপনাদেরকে। তো এটা জি। আমি জয়েন করছি অল্প কিছুদিন হলো। এখানে দেখা যাচ্ছে যেভাবে মানে ধারাবাহিক না, মানে আমি নতুন জয়েন করছি, এই জন্য আমার জন্য একটু ক্রিটিক্যাল হচ্ছে। যেহেতু নতুন একটা উদ্যোগ নিছেন, এই জন্য আপনার আমাদের জন্য ভালো হচ্ছে, আমরা যারা নতুন জয়েন করছি একটা। জি। তো এটা এনরোল কি এটা আজকে থেকে করা যাবে নাকি? হ্যাঁ, আপনি এখনই ক্লাস শেষ করে আপনি কথা বলে বুকিং করে নিতে পারেন। মানে এটা ঠিক আছে, thanks. প্রি বুকিং দাদা হয়তো বুঝছেন, আমি আপনার সাথে কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ পার্সোনালি। জি, কথা বলছিলাম। ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কার কি কোশ্চেন্স আছে? দাদা, ওই ইয়েটা দেখাবো না, ফেলের বিষয়টা না? ফেলের বিষয়টা, জি দাদা। জি, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফেলের বিষয়টা হচ্ছে যে এইখানে যে আমরা হ্যালো ফেলটা দাদা। নিয়ে আসলাম। জি দাদা। জি, বলুন। জি দাদা, আমার একটা কোশ্চেন ছিল ফেলের বিষয়টার সাথে, যদি ওটা শেয়ার করতেন। যেমন আমরা গ্রেডিং এর সময় যে ফর্মুলাটা যখন দিলেন, ইফেক্ট ফর্মুলাটা, প্রথমে গ্রেটার সাইন দিয়েছেন, তারপরে ইকুয়াল দিয়েছেন। আমি যদি প্রথমে ইকুয়াল দিই তারপর গ্রেটার দেই, কোনো সমস্যা আছে কিনা দাদা? সমস্যা তো মনে হয় একটু সমস্যা একটু হয়, আমরা একটু দেখি সমস্যাটা হয় কিনা। আবার অনেক আচ্ছা, ঠিক সময় আছে। ধন্যবাদ। আপডেট হয়ে গেলে সমস্যা নাও হতে পারে। দেখেন আমরা এই যে এই জায়গাতে এই সূত্রটাতে আমরা একটু খেয়াল করি, এতটুকু অংশ আমরা নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? এই জায়গাতে আমরা নিয়ে নিই, এইখানে ইকুয়াল দিয়ে এটা দিয়ে নিলাম, আর এই কমাটা আমরা কেটে দিই, এটা ইন্টার দিলাম। ইন্টার দিলে এখানে ফলস আসতেছে, কি কারণ? দাঁড়ান, ফলস আসার কারণ আছে। কারণ হচ্ছে এই যে এইখানে আমরা একটু 80 দিয়ে দিই, ঠিক আছে? আমরা একটা সূত্র দেখবো যে এখানে আমরা 80 দিয়ে দিই, তাহলে আমাদের ফলস আসবে না, রেজাল্ট আসবে। এই যে, করে দিলাম। এটা L3 হবে দাদা, L3। আচ্ছা, E3 হয়ে গেছে না? L3 তে আসতে হবে আমাদের, এই যে এইটাতে হিস্টোরি, হ্যাঁ। এখানে আমরা 80 দিয়ে দিই। আচ্ছা, 80 দিলে আমাদের কি আসতেছে? রেজাল্ট আসলো A+। আচ্ছা, আমরা যদি একটু ঘুরিয়ে দিই, তাই না? এটাকে যদি আমরা ইকুয়াল দিয়ে দিই, প্রথমে ইকুয়াল A গ্রেটার দেন, এইবার কি আসে দেখেন, ইয়েস দিয়ে দিলাম, রেজাল্ট আসলো। কিন্তু রেজাল্ট আসলো ঠিকই, কিন্তু দেখেন ও কিন্তু নিজে আবার চেঞ্জ করে নিছে, দেখছেন? ক্লিয়ার বুঝতে পারছেন?
জি দাদা বুঝতে পারছি। জি মানে ওই যে আমি বললাম না Thank you, যে দাদা। এটা একটু আপডেট আসছে, তো এটা কি করে দেখেন, মানে আপডেটে কি করছে অটোমেটিক এর ভিতর যে মানে এআইটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভিতরে যে কাজটা করে, ও কি করে মনে করে যে এটা একটু ভুল হয়েছে, তো এইটুকুর জন্য কি আবার তাকে আমি ফলস দেখাবো, ও নিজে নিজে কারেকশনটা করে নেয়। এটা কিন্তু আগে করতো না, আগের ভার্সন গুলোতে, পুরাতন ভার্সন গুলোতে। ঠিক আছে, বুঝছি। জি থ্যাংক ইউ দাদা। ওকে, ওয়েলকাম।